বিসিসিআই এর এই নিয়মের সমালোচনা করলেন রোহিত শর্মা। বললেন এটা ক্রিকেটারদের ক্ষতি করবে। কেন রোহিত শর্মা সমালোচনা করলেন বিসিসিআই এর, আর কোন নিয়ম নিয়েই বা তিনি মুখ খুললেন, জানলে অবাক হবেন আপনিও। তবে আপনি যদি রোহিত শর্মার একজন ভক্ত হয়ে থাকেন তবে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ অবধি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিন। আইপিএলে চলছে রান উৎসব। আগের মৌসুমগুলোতেও আইপিএলে রান উৎসব দেখেছে মানুষ, তবে এবারের মতো এত নয়। এবারই প্রথম আইপিএলে রান উঠছে ওভার প্রতি 9 এর বেশি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ 3টি দলীয় স্কোর এসেছে এবছর। সর্বোচ্চ 5টির মধ্যে অবশ্য 4টি এবছরই হয়েছে, যার মধ্যে হায়দ্রাবাদের করা 287 রান বিশ্বের যে কোনো লিগে সর্বোচ্চ স্কোর। আবার সেই ম্যাচে চেস করতে গিয়ে বেঙ্গালুরুও করে ফেলে 262। সব মিলিয়ে বোলারদের বল করা হয়ে উঠেছে দুঃসাধ্য। তবে কেন এমন রান উঠছে সেই প্রশ্নে বিশেষজ্ঞরা বলেছেন আইপিএলের ইম্প্যাক্ট সাব নিয়ম নিয়ে ভালোভাবে কাজে লাগানোর ফলেই এমন হাই স্কোরিং সিজন দেখা যাচ্ছে। এই নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। বিশ্বের আর কোনো ক্রিকেট লিগে এই নিয়ম নেই, শুধুমাত্র বিসিসিআই পরিচালিত আইপিএল ছাড়া। ভারতের 3 সংস্করণের অধিনায়ক রোহিত শর্মাই এই নিয়মের পক্ষে নন। ক্লাব রেডি ফায়ার পডকাস্টে রোহিতের কাছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ইম্প্যাক্ট নিয়ম সম্পর্কে জানতে চেয়েছিলেন। সেই প্রশ্নের উত্তরে রোহিত বলেছেন, ইম্প্যাক্ট সাব নিয়মের আমি ভক্ত নই। এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে, আর দিন শেষে ক্রিকেট 11 জনের খেলা, 12 জনের নয়। আশেপাশের মানুষের জন্য বিনোদনমূলক করার জন্য আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছেন। ইম্প্যাক্ট নিয়মের কারণে রান উঠছে, দর্শকরা বিনোদন পাচ্ছেন, তবে অলরাউন্ডারদের ওপর এর প্রভাব কী হতে পারে তা নিয়ে আলোচনা হয়। এই নিয়ম থেকেই শুরু হয়। এবার আইপিএল যেমন চেন্নাইয়ের শিবম দুবে 1 ওভারও বোলিং করেননি। হায়দ্রাবাদের ওয়াশিংটন সুন্দর তো ম্যাচই পেয়েছেন একটি। রোহিতও এই প্রসঙ্গে বলেছেন, শিবম দুবে ওয়াশিংটন সুন্দররা বল করছে না, যেটা আমাদের জন্য ভালো নয়। সত্যি বলতে আমি এর ভক্ত নই, তবে এটা বিনোদনমূলক। রোহিতের এমন মন্তব্যের পর গিলক্রিস্টও নিয়মটি নিয়ে নিজেদের মত দেন। এটা বিনোদন যোগ করেছে, এটা মূলত দর্শকদের জন্যই। টি-20 ক্রিকেট সফল কারণ এটা ক্রিকেটের মূল বিষয়ের সঙ্গে আপোষ করেনি। সম্ভবত ইম্প্যাক্ট নিয়ম ভবিষ্যতের জন্য নয়। এর আগে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিংও ইম্প্যাক্ট সাব নিয়ে কথা বলেন। পন্টিং বলেন, আমার মনে হয় দলগুলো যেভাবে ব্যাটিং করছে এর পেছনে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম বড় প্রভাব আছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে দেখেছেন কিভাবে ট্রাভিস হেড ব্যাটিং করেছে। পরের ব্যাটসম্যানদের ওপর আত্মবিশ্বাস না থাকলে এভাবে ব্যাটিং করা যায় না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ইম্প্যাক্ট সাব নিয়ম ক্রিকেটের জন্য ভালো, নাকি এই নিয়ম সত্যিই ক্ষতি করছে অনেক অলরাউন্ডারদের? আর তার সাথে সাথে ভারতীয় দলেরও ক্ষতি হবে, কারণ দেশের জন্য খেলার জন্য উপযুক্ত অলরাউন্ডার ভারত আর পাবে না এই কারণের জন্য। আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের। তবে আপনি যদি মনে করেন যে এই নিয়মের জন্যই এবছর আইপিএলে বেশি বেশি রান উঠছে, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।